الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত ভালোবাসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা জীব তথা আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আছে দুনিয়াতে শান্তি, মিলবে পরকালে মুক্তি। সম্মানিত ঘাটাইল উপজেলাবাসী, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘাটাইল উপজেলার শ্রমিক কল্যাণ বিভাগের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ঘাটাইলবাসী, এই ঘাটাইল উপজেলার মধ্যে যারা জন্ম নিয়েছেন, আমি নিজেও এই ঘাটাইল উপজেলায় জন্ম নিয়েছি। এই উপজেলার মধ্যে সমস্ত প্রকারের শ্রমিক, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, যারা মেহনতি মানুষ, সমস্ত প্রকারের সিএনজি চালক, অটো রিক্সা চালক, বিশেষ করে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল যারা নিজের ঘাম ঝরিয়ে যারা উপার্জন করেন, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এই সকল লোকদের মর্যাদা অনেক বেশি। সম্মানিত ঘাটাইল উপজেলাবাসী, বিশেষ করে আমাদের যেহেতু শ্রমিকদের একজন নগণ্য দায়িত্বশীল হিসেবে শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের কি হলো, তোমরা অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষদের পাশে তোমরা দাঁড়াও না। কেননা এই সমস্ত নির্যাতিত, নিষ্পেষিত, অসহায় মানুষদেরকে সাহায্য করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা নির্দেশ। এই অসহায় মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, হে রব, আমাদেরকে এই জাতি থেকে, এই সমাজ থেকে মুক্তি দাও। কেননা এই জাতির, এই সমাজের শাসকেরা হচ্ছে জালেম। তারা নির্যাতন করে, নিষ্পেষণ করে, তারা পরিশ্রমের পরে মূল্য দিতে চায় না। এই সমস্ত কিছুর ঘটনা হচ্ছে অনেক আগের ঘটনা। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন। আমরা আজ 2025 সাল, এই 2025 সালে এসেও
আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেহেতু সমাজে বাস্তবায়ন নেই, সেই কারণে আমাদের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যারা অনেক মেহনতি মানুষ, সেই মানুষগুলো এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত। সম্মানিত ঘাটাইল উপজেলাবাসী, বিশেষ করে আমাদের শ্রমিক ভাইয়েরা, বিভিন্ন পেশার শ্রমিক ভাইয়েরা, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে যারা অসহায়, বঞ্চিত, লাঞ্ছিত, যারা এখনো এই ঘাটাইল উপজেলার মধ্যে নির্যাতিতর শিকার হচ্ছেন, যারা মেহনত করে সারাদিন পরিশ্রম করার পরে যাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না, আমরা তাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা এই ঘাটাইল উপজেলার ভিতরে যে সকল শ্রমিক ভাইয়েরা আছেন, যদি কোনো জায়গায় সমস্ত ইউনিয়নগুলোর ভিতরে, সমস্ত ঘাটাইল উপজেলার ভিতরে, পৌরসভার ভিতরে আসলে মূলত যারা বঞ্চিত আছেন, যাদেরকে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ সয়ে যাচ্ছেন নীরবে, কথা বলার কোনো সুযোগ নেই, আপনাদের পাশে কোনো মানুষ এসে দাঁড়ায় না, আমরা শ্রমিক কল্যাণ বিভাগের একজন দায়িত্বশীল হিসাবে আমরা এই কথা বলতে পারি, আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সংগঠনের লোক রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন পেশায় যারা জড়িত রয়েছেন, তাদের যদি মনে হয় যে আমরা আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না এবং কি মালিক পক্ষ আমাদের বিশেষ করে জুলুম করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে, নিষ্পেষণ করে যাচ্ছে, এইরকম অসহায় শ্রমিক ভাইরা যারা আছেন, তারা একটু কাইন্ডলি আমি অনুরোধ করে বলবো, আসলে মূলত আমাদের কাজই হচ্ছে এই অসহায়, এই বঞ্চিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা যেহেতু একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা যেহেতু ঘাটাইল উপজেলাকে নতুন করে সাজাতে চাই, আমরা যেহেতু সেই মহান নেতা, আমাদের আদর্শ, সকলেরই আদর্শ, সেই মহান নেতার আদর্শ আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের কাজ হবে আমরা এই অসহায়, বঞ্চিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বিশেষ করে শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বশীল যারা আছে, প্রত্যেক ইউনিয়নে আমরা আমাদের দায়িত্বশীল আছে, আপনাদেরকে প্রয়োজনে ফোন নাম্বার দিয়ে রাখবো, সেই ফোন নাম্বারে আপনাদের কথাগুলো বলবেন। আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের যথাসাধ্য আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়াবো, এটাই আমাদের মূল লক্ষ্য। আর বিশেষ করে যারা মালিক পক্ষ রয়েছেন, আমি শ্রমিকদের পক্ষ থেকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই দুনিয়াতে যদি আপনি কোনো দিনমজুর, অসহায় মানুষদের নির্যাতন করে থাকেন, নিষ্পেষণ করে থাকেন, এই দুনিয়াতে হয়তো আপনাকে কেউ দায়িত্বের কাঠগড়া দাঁড় করাবে না, কিন্তু পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষদেরকে সম্মান দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন
আমাদেরকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই লক্ষ্যে যারা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আপনারা অনেক ধরনের শ্রমিক আপনাদের কাজের মাধ্যমে কাজে লাগান। আমি চাই প্রত্যেকটা মালিক পক্ষ আপনারা একটু গুরুত্ব দিয়ে মানুষ হিসেবে, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে ধনী, কে গরিব, কে ফকির, কে মিসকিন, এসব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। দেখবেন সবচাইতে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। আসলে মূলত আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন। আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষ আমরা মিলে মিশে এই ঘাটাইল উপজেলাকে আমরা একটা সারা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ঘাটাইল উপজেলা একটা মডেল হিসাবে, ঘাটাইল উপজেলা একটি আদর্শ মডেল হিসাবে আমরা যেন এই বাংলাদেশের বুকে তথা বিশ্বের বুকে আমরা যেন একটা উদাহরণস্বরূপ সৃষ্টি করতে পারি, সেই মেসেজ রেখে এবং খেটে খাওয়া মেহনতি মানুষদের প্রতি ভালোবাসা এবং দোয়ার দরখাস্ত রেখে, আসলে মূলত একার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সেই লক্ষ্যে যেহেতু 60% মানুষ শ্রমজীবী মানুষ, আমাদের কয়জন মানুষ আর চাকরিজীবী? বেশিরভাগ মানুষ যেহেতু শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই লক্ষ্যে আমরা আমাদের দাবি দাওয়াগুলো সামনের দিনগুলোতে আমরা যারা অবহেলিত, বঞ্চিত, সেই মানুষগুলার কথাগুলো আমরা উত্থাপন করব। আশা করব এই শ্রমিক কল্যাণ বিভাগের মাধ্যমে আমরা অসহায়, বঞ্চিত, অবহেলিত সকল শ্রমিকদের অধিকার সম্পর্কে সামনের দিনগুলোতে আরো কথা বলবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই আমি যেন এই ঘাটাইল উপজেলার সকল শ্রমিকদের সাথে মিলেমিশে কাজ করতে পারি, সেই প্রত্যাশা, সেই দোয়া রেখে সকলকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সামনের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিভাগটাকে আরো সমুন্নত রাখার জন্য, আসলে মূলত এই শ্রমিকদের নিয়েই কথা বলার, শ্রমিকদের নিয়েই কাজ করা হচ্ছে শ্রমিক কল্যাণ বিভাগের মূল দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা যেন একে অপরকে সহযোগিতা করে আমাদের কাজগুলো আমরা করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা রেখে এই ঘাটাইল উপজেলার সকল মানুষদেরকে আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।